সাবেক কুমিল্লা ১১, বর্তমান ১০ আসনের সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়া বলেছেন, রাজনীতি ত্যাগের জন্য, ভোগের জন্য নয়। কিন্তু এখন রাজনীতি হলো ভোগের জন্য। আজকের রাজনীতি হলো পকেট নীতি। আমাদের পূর্বপুরুষরা রাজনীতি করত মানুষের সেবা করার জন্য। তিনি বৃহস্পতিবার ১৪ নভেম্বর কুমিল্লা পৌদুয়া বাজার বিশ্ব রোড এলাকায় একটি হোটেলে নাঙ্গলকোটের কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। নাঙ্গলকোট সংসদীয় আসনে বিএনপির একাধিক গ্রুপ আছে। সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বিএনপির নেতা আরও বলেন, গ্রুপিং নেতাদের মধ্যে আছে আসলে কৃষক, শ্রমিক, আলেম, ওলামা, মসজিদের ইমাম, সিএনজি, রিকশা চালক, তাদের মধ্যে গ্রুপিং নাই। ১/১১-র পর বিএনপি বিপর্যয়ের মধ্যে পড়ে। সে অবস্থা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান প্রবাসে থেকে দলকে সুসংগঠিত করে রেখেছেন। দলকে ভেঙে টুকরো টুকরো করার অনেক ষড়যন্ত্র হয়েছে। গোয়েন্দা সংস্থার লোকজন অনেক অত্যাচার করেছে। সাংবাদিক মুজিবুর রহমান মোল্লার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন সাংবাদিক আবুল কাশেম গাফুরি, মকরপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা মাঝারুল ইসলাম ছুপু, বিএনপি নেতা শহীদুল্লাহ কাশেম, নাঙ্গলকোট সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, অর্থ সম্পাদক মোহাম্মদ মহিবুল ইসলাম সহ আরও অনেকেই। রাজনীতি যারা করে এবং আমরা আমাদের পূর্বপুরুষ যারা রাজনীতি করেছে আমরা দেখেছি রাজনীতিবিদেরা মানুষের সেবা করে। এটা হলো সেবার একটি মাধ্যম। আর আজকের রাজনীতি হলো পকেট নীতি। রাজনীতি ত্যাগের জন্য, ভোগের জন্য নয়। কিন্তু আজকের রাজনীতি হলো ভোগের জন্য, ত্যাগের জন্য নয়। আর আরেকটা পেশা হলো সাংবাদিকতা। সাংবাদিকতা পেশাকে মানুষ সম্মান করত। সমাজে যারা ভালো, জ্ঞানী, গুণী, সৎ, চরিত্রবান তারা সাংবাদিকতা পেশা করত। আসলে 1/11-এর পরে বিএনপি একটা বিপর্যয়ের মধ্যে পড়ে। সে অবস্থা থেকে একটি দলকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান শুধু প্রবাসী থেকে নেতৃত্ব দিয়ে দলকে এখনো সুসংগঠিত রেখেছেন এবং আমাদের এই দলকে ভেঙে টুকরো টুকরো করার অনেক চক্রান্ত বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করেছে। আমার পাশে